গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আমি তোমাদের ভালোবাসার প্রীতি। আর আজকে হচ্ছে রবিবার। কালকে সারাদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, বাড়িতে একটু প্রবলেম হয়েছে। তো কী প্রবলেম হয়েছে সেটা আমি পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সেই জন্য আর আমি সময় পাই না। তার আগের দিন বললাম না, ঘরদোরগুলো একটু পরিষ্কার করছিলাম। পুজোর মধ্যে অলরেডি পরিষ্কার করেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি পুজোর আগে তো পরিষ্কার করবে বলছিলে, করনি? করেছি গো। তবে কি বলো তো, এই জানলা দরজাগুলো না সবসময় হয়ে ওঠে না। মানে খাট, ড্রেসিং টেবিল, আমার ফার্নিচার যা থাকে সবই পুজোর মধ্যে রোজই মোটামুটি ক্লিয়ার করেছি। সিঁড়ির ওপর করেছি, সেগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, মানে ব্লগ। বাট ওই জানলাগুলো এত মানে ধুলো পড়ে গেছিলো, সেগুলো আর করা হয়নি। আর কি বলবো, ওই যে সব তো একা হাতে করতে হয়, মানে একসাথে হয়ে ওঠে না। তো কাজ সামলে করে আবার পুজোর মধ্যেও ধরো বেরিয়েছি, সাজগোজ করেছি, এসে আর শরীর দিচ্ছিল না। ডিপ ক্লিনটা পুরোপুরি না বাড়ির দেখবে কোনাচে কোনাচে হয়ে ওঠে না সবসময়। যাই হোক, এটা বোধহয় সবার ক্ষেত্রেই হয়। তো এখন বসিয়েছি রান্নার, প্রায় বেজে গেছে বেলা 11টা মতো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আসলে আগে ভোরবেলা না হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো, ওই 6টা 6:30 নাগাদ। যেদিন জল খাবার করার তাড়া থাকে না সেদিন তো উঠি না অত সকালে, মোটামুটি 7টার মধ্যে উঠে পড়ি। কিন্তু আজকে না ঘুমটা ভেঙে গেছে এমন ওই 5:45-6টার দিকে, 6:30 না 5:45-6টার দিকে দিয়ে তারপর মানে ঘুমিয়ে আসছে না। তারপর এমন আমার ঘুমিয়ে গেছি প্রায় 8টা বেজে গেছে, 8:30 মতো। উঠেছি, খাওয়া দাওয়া একটু করলাম, তোমাদের দাদার ঘরের কাজ যা ছিল কমপ্লিট করলো। এসব করতে করতেই রান্না বসাতেও বেলা হয়ে গেছে। আর আজকে তো রবিবার, তোমাদের দাদা এনেছে চিকেন, সকাল সকালই এনেছে, মানে চা খেয়ে ঘরের কাজ কমপ্লিট করে ও চিকেন এনেছে। তো মাংসের ঝোল আর ভাত করব একদম পাতলা করে, আর তার সাথে করব কুমড়ো আলু ভর্তা। তো এখানে মানে রান্না বসিয়েছি অলরেডি। দেখো এখানে পেঁয়াজ ভাজছি, এই যে পেঁয়াজ ভাজছি। আর ওখানে ভাতটা না সকালবেলা উঠেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা উপর দিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। এখানে যে মশলা করে রেখেছি, আর মাংসটা ফ্রিজে আছে, মাংসটাকে আর ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মাংসটা ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি। আর ওখানে তো দেখালাম তোমাদেরকে, আলু ভেজে রেখেছি ওই যে চাপা দেওয়া। এখানে পেঁয়াজ ভাজা চলছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। তোমরা কেমন আছো, কি করছো জানাও। আর বাড়িতে আমি একটু সত্যি ব্যস্ততার মধ্যে রয়েছি। আর একটা কথা বলি, আমার মায়ের শরীরটা না একটু ভালো না, মানে খারাপ। আমার মা হাঁটু নিয়ে আবারও প্রচুর প্রবলেমে ভুগছে। তো সেই জন্য মাঝে মধ্যে আমি এবারই ওবারই করছি, মানে খুবই ভুগছে, খুবই টেনশনের মধ্যে আছি। প্রচণ্ডই সমস্যা, অনেক ডক্টরও দেখাচ্ছে। একটা হাঁটু তো অপারেশন হলো ভেলোরে গিয়ে, তোমার দেখেইছো, আমি অনেক ব্লগ শেয়ার করেছিলাম তখন মায়ের। তো আর একটা হাঁটু নিয়ে খুব প্রবলেম হচ্ছে, মানে ডক্টর দেখিয়েছে, ডক্টরে বলেছে হিমোগ্লোবিন কম, আর তারপরে হচ্ছে মায়ের হাঁটুতে নাকি জল জমে গেছে। তো সেটার জন্য প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমি কাল পরশু করেই এবারই ওবারই করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে দেখো এমন একটা সিচুয়েশন না, ওইসব ভিডিও করা যায় না, আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও ইচ্ছে করেনি, ভালো লাগছিল না, কিছু বলা হয়নি সেভাবে, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো চলো, এখন অলরেডি 11টা বেজে গেছে, রান্নাবান্না কমপ্লিট করি, পরে এবার আসছি। এই মাত্র যা স্নান করে এলাম। আজকে প্রচুর কাঁচা হয়েছে, কারণ পুজোর মধ্যে না কিছু কিছু কাঁচা বাকি ছিল, আমি আর সময় পাইনি। তারপর একটা টেনশন ছিল যে বলছিল সবাই বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি হয়নি, কিন্তু আমি মেন কথা সময় পাইনি। তো কী কাচলাম বলো তো, ঘরে যে পাপোশগুলো ছিল এত ময়লা হয়েছিলো। কদিন ধরে ভাবছি কাচবো হচ্ছে না, একটা ভয়ও কাজ করছে আবার যে বৃষ্টি এসে যায় যদি। তারপর ভাবলাম যে না, রোদ যখন হচ্ছে আর দেরি করবে, এত রোদ হচ্ছে, একবেলা যদি আমি দিয়ে দিই এটা কিন্তু কটকটে শুকিয়ে যাবে। আর তোমাদের দাদাও সময় পাচ্ছে না যে কেচে দেবে। তো যাই হোক, প্রচুর কাঁচা হয়েছে। কিছু টুকরো টাকার কাপড় ছেঁড়া ছিল তোমাদের দাদার কম্পিউটারের সার্ভিসে আর কি, এখানে ময়লা হয় রেখে দেওয়াতে, সেইগুলো কাচলাম। আরও কিছু কাঁচা, সেগুলো আর কাচতে পারিনি, সেগুলো তোমাদের দাদা অলরেডি কেচে দিয়েছে, স্নান করছে। তো ওখানে মেলা হয়নি, বালতিতে রাখা আছে। চলো দেখাই। আর বাইরে কি পরিমাণ রোদ আজকে, মানে আরও সেই জন্যই কেচে দিলাম, তারও দেখাচ্ছি। এই দেখো এখানটা এখন ছায়া পড়ে গেছে, মানে মারাত্মক রোদ। আর ওই দেখো পাপোশ এই একটা, বেশিরভাগটাই পাঁচিলে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পাপোশগুলো, বুঝেছ, সব পরপর মেলা, ওইদিকেও আছে মেলা। এই যে, আর এই কাপড় ছেঁড়াগুলো, এগুলো সব বেশিরভাগই না তোমাদের দাদা সার্ভিসের প্রিন্টারের কাজ করা হয়।
ময়লা হয় কেচে দিই। গাড়িটা এখনো তুলিনি, বাইরে রয়েছে। আর রোদ দেখো, মারাত্মক রোদ, খা করছে শুধু। সকালের দিকটা এত গরম বলার কথা নয়। আমাদের গাছে কত লেবু দেখো, মানে লেবু হয়েই যাচ্ছে। এই দেখো, ওখানে, এখানে একটা হয়েছে। এই দেখো লেবু। ঠিক আছে, আর রান্না মোটামুটি কমপ্লিট, রান্না হয়ে গেছে। তোমাদের দাদা স্নান করছে। কুমড়ো আলুটা মানে ভাতে দিলাম, ভর্তা করব, ওটা একটু লঙ্কার তেল করে মাখবো। আর চাটনি আছে, আর মাংস, আর গরম ভাত, চিকেন আর কি, গরম ভাত। চলো একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশের বাড়ি একটা বাচ্চা আছে, দীপাবলি আসছে, ওর মাকে মাথা খারাপ করে দেয়, বাজি ফাটাবো, দিন রাত খালি ফাটায়। তো যাই হোক, সেটাই আওয়াজটা হলো। তো চলো আমি একটু বাদে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রান্নাগুলো। চলো টাটা। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে রবিবারের স্পেশাল দুপুরে কি কি মেনু হয়েছে। যদিও তোমাদের আগে একবার বলে দিয়েছি, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখিয়ে দিই। এখানে দেখো প্রথমেই গরম গরম ভাত, আর তারপরে আছে রবিবার মানে মাংসের ঝোল। সত্যি কথা রবিবার করেই যে মাংস হয় এমনটা নয়, মাঝে মধ্যেই তোমাদের দাদা নিয়ে আসে। তো যাই হোক, কিছুদিন আগেই আমাদের চিকেন হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ারও বোধহয় করেছিলাম। আর আজকে আবার তোমাদের দাদা সকালবেলা উঠেই চিকেন নিয়ে এসেছিলো। তো এখানে মাংস রান্না করেছি, চিকেন একদম হালকা পাতলা করে ঝোল রান্না করেছি। আর তার সাথে ফ্রিজে ছিল চাটনি, চাটনিটাও দেখো প্রায় শেষের পথে, অল্প একটুখানি আছে, আবার করে রাখবো। আমার ফ্রিজে চাটনি সবসময় করা থাকে, সারা বছরই বলতে গেলে। আর তার সাথে এখানে দিয়েছিলাম কুমড়ো ভর্তা। এটাই আজকে দুপুরের মেনু হয়েছিল। ভেবেছিলাম একটুখানি পাঁপড়ও ভাজবো, কিন্তু ওই অত কাজ করে আর শরীর দিচ্ছিল না। আর অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদের দাদার স্নানও কমপ্লিট, ওদিকে পুজোয় বসেছিল, মানে জব করতে বসেছিল। তো ও উঠলেই আমি খাওয়া দাওয়া করবো আর কি, আমরা দুজনে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রবিবারের ছোট্ট মিনি ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর প্রচুর না খিদে পেয়ে গেছিলো, আর ভালো লাগছিল না। যাই হোক, চলো সবাইকে আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে আজকের মতো টাটা।